সবাইকে আসসালামু আলাইকুম। অন্যরকম একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজ। আজ যাচ্ছি মাওয়া। এর আগেও কয়েকবার গিয়েছি, তবে আজ যে শুধু মাওয়াই যাচ্ছি সেটা কিন্তু নয়। অর্থাৎ আমার উদ্দেশ্য হলো মাওয়া যাওয়ার আগে, অর্থাৎ মাওয়া ঘাটে পৌঁছানোর আগে, খানিক আগে, অর্থাৎ 20 মিনিট আগে বলতে পারেন গাড়িতে গেলে। তো তার আগে একটা সুন্দর একটা রেস্টুরেন্ট রয়েছে ওখানে, তো সেটাকেই ভিজিট করার উদ্দেশ্য। তারপরে যাব মাওয়া ঘাটে। রেস্টুরেন্টটার নামটাও দেখে নিলেন ইতোমধ্যে, লিফ লাউঞ্জ। লিফ লাউঞ্জে এই প্রথমবার আমি গিয়েছি। সবার কাছে এত প্রশংসা শুনেছি এবং এত ভিডিও দেখেছি যে আমার নিজেরই যেতে ইচ্ছে করলো খুব খুব করে। তো গিয়েই আমি মুগ্ধ হয়ে গেলাম এটার প্রাকৃতিক সৌন্দর্য দেখে। চারিদিকে একদম এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন পরিবেশ, অ্যান্ড এত সুন্দর হচ্ছে গ্রিনারি, আপনাকে একদমই মুগ্ধ করে দেবে। আর এটার স্ট্রাকচারাল যে সৌন্দর্যটা আছে সেটা কিন্তু আসলেই অন্যরকম। একদম যে আমরা স্বাভাবিকভাবে যে বিল্ডিংগুলো দেখি ওরকম কিন্তু নয়। রেস্টুরেন্টটা দেখলেই আপনারা বুঝতে পারবেন বেশিরভাগই হচ্ছে আপনার লোহা দিয়ে, ইস্পাতের এবং কাঠের জিনিসপত্র এখানে বেশি। যে টেবিলগুলো এখানে আমরা দেখব সেটা বিভিন্ন রকম বড় বড় গাছের গুঁড়ি দিয়ে বা গোড়া দিয়ে করা হয়েছে। খুবই 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 সুন্দর, আমার অনেক ভালো লেগেছে। আর খাবার দাবারের কথা যদি বলি, শুরুতেই বলে দিচ্ছি, খাবার দাবার টাকা বলেন এবং এর মান বলেন, খুব যে বেশি ভালো আমি সেটাও বলবো না, আবার খারাপও বলবো না, সব মোটামুটি দরের। আর এই ধরনের রেস্টুরেন্টে বসলে কাবাব প্ল্যাটার আছে, অন্যান্য কিছু আছে, একটু আলাদা আইটেমগুলো আছে, একটু তো মোটামুটি দাম হয়ই আর কি। এটা আমি একদম উপরে চলে এসেছি, কয়েকটা লেয়ারে বিভক্ত। নিচতলা থেকে উপর পর্যন্ত বলতে গেলে 4 তলার মতো। 4 তলাতে ছোট্ট করে একটা জায়গা আছে, সেখান থেকেই আমি নিচের অংশগুলো ভিডিও করছি। দেখুন, স্টেপ বাই স্টেপ দেখা যাচ্ছে। তো এই সুযোগে আমার মেয়েও এখানে একটু ছবি তুলে নিল। আর ভীষণ সুন্দর করে ডিজাইন করা, দেখতেই পাচ্ছেন যে অন্যরকম। আর সামনে যে একটা গাছের মতো আমরা দেখতে পাচ্ছি, এটাতে সুন্দর সন্ধ্যা হলে লাইটিং হয়। বিকেল থেকে, আপনারা যদি বিকেলের দিকে যান, অর্থাৎ বিকেল থেকে সন্ধ্যা অবধি থাকেন, তবে দুটো ফ্লেভারই নিতে পারবেন। অর্থাৎ বিকালের যে সৌন্দর্য সেটাও পাচ্ছেন, আর সন্ধ্যায় যে লাইটিংটা হয় এটা সৌন্দর্যটাও উপভোগ করতে পারবেন। এরপরে সন্ধ্যার পর চলে গেলেন মাওয়া ঘাট ইলিশ খেতে। তো আমি বলবো যে এখানে ইলিশ বা অন্যান্য কিছু বাংলা যে কুইজিন আছে এটা খাওয়ার চেয়ে আপনারা হয়তো বা থাই চাইনিজ যেটা নেবেন সেটা হয়তো বা তুলনামূলকভাবে একটু রিজনেবল হবে। উপরটা দেখতে পাচ্ছেন কি সুন্দর, ভীষণ সুন্দর একটা পরিবেশ। প্রতিটা তলাই এমন, শুধু যে বাইরে বসেই খেতে পারবেন তা না, ভিতরে বসার ব্যবস্থাও রয়েছে সুন্দর। মাওয়া ঘাটের দূরত্ব এখান থেকে খুব একটা বেশি না, একদমই কাছে। অর্থাৎ নিজের গাড়ি যদি নিয়ে যান আপনারা বা সিএনজিতে যান, 20 মিনিটের দূরত্ব হবে হয়তো, এরকমই, মানে নিয়ার অ্যাবাউট 20 মিনিটের মতোই হবে। তো দেখুন এখানে এখানে কি সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি করা হয়েছে। উপরে দেখুন যে বাঁশ গাছের সাথে ছোট ছোট পাখির বাসা করা হয়েছে, খুবই ভালো লাগছে। ডেকোরেশনটা একটু অন্যভাবে করা হয়েছে। আমি শুনতে পেরেছি যে প্রায় 3 বছরের মতো লেগেছে এটাকে কমপ্লিট করতে। ইউনিক কোনো প্ল্যান এক্সিকিউট করতে কিন্তু বেশ খানিকটা সময় লেগে যায়, তাই এটা করতেও সেরকমই 3 বছর প্লাস মাইনাস এরকম লেগে গেছে শুনেছি। আমি কিন্তু সঠিক জানি না, তবে যতটুকু জেনেছি সেটাই বললাম। এটা রেস্টুরেন্টের প্রথম ভাগ, অর্থাৎ গ্রাউন্ড ফ্লোর। খুবই সুন্দর পরিবেশ। এই যে চলে এলাম নিচতলাতে, দেখুন এখানেও ওরকম কাঠের টেবিল এবং খুব সুন্দর করে সেট আপ করা রয়েছে। শুরুতেই কিন্তু একটা আর্টিফিশিয়াল ঝর্ণা রয়েছে এখানে। সেই আর্টিফিশিয়াল ঝর্ণাটা ওই সময়টায় বন্ধ ছিল, পরে সন্ধ্যার পরে ওটা চালু করেছে। আমরা যখন মাওয়া ঘাটের দিকে চলে যাচ্ছি তখন। জানি আমি হয়তো খুব ভালো ভিডিও করতে পারি না, বানাতে পারি না, তো আমি চেষ্টা করেছি আর কি যতটুকু দেখানো যায় ততটুকু। খাবারের মধ্যে আমরা নিয়েছিলাম ফিশ অ্যান্ড চিপস এবং ছোটো একটা কাবাব প্ল্যাটার, যেটা আমরা 3 জনে খেতে পারি, যেহেতু আমাদের ইচ্ছে ছিল যে আমরা এখান থেকে গিয়ে মাওয়া ঘাটে আবার ডিনার সারবো। তাই এটা খেতে খেতেই আমাদের বিকেল হয়ে গিয়েছিল, সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো এরপরে মাওয়া ঘাটে গিয়ে আবার তাড়াতাড়ি করে অর্ডার করলাম খাবারের, যেহেতু আমাদের ব্যাক করতে হবে। আমরা যেহেতু ঢাকার শান্তিনগরে আবার ব্যাক করব। খাবারের কথা একটু আসি।
এখানে যে আমরা কাবাব প্ল্যাটার নিয়েছিলাম, এটাতে ফিশ কাবাবও ছিল সাথে এটার, এবং রুটিটাও ছিল। নান রুটি দেখতে পাচ্ছিলেন যে রুটিও ছিল। খুব বেশি প্রাইস এটার ছিল না, এটা মিডিয়াম রেঞ্জে ছিল। হয়তো ৮০০ থেকে ৯০০ টাকা বা এরকম কিছু একটা হবে। আর অন্যান্য তেমন কিছু খুব বেশি নেইনি আমরা, সেটা তো দেখতেই পেলেন। ফিশ অ্যান্ড চিপস সম্ভবত ৪০০ টাকার কাছাকাছি ছিল। সব মিলিয়ে আর কি মোটামুটি ছিল সব। এটা কিন্তু ডরি ফিশ দিয়েছিল। আর সাথে ছিল ভার্জিন মোজিটো আর মিন্ট লেমন ড্রিঙ্ক। আর এগুলোর প্রাইস যেমন হয় আর কি, একটা মোটামুটি ভালো মানের রেস্টুরেন্টে যেমন হয় তেমনই ছিল। এরপরে আমরা সেখান থেকে চলে গেলাম মাওয়া ঘাটে। মাওয়া ঘাটে গিয়ে শখের হাড়ি রেস্টুরেন্টের সামনে আমরা নামলাম। তারপর আমরা আরেকটু সামনে এগিয়ে হাঁটতে হাঁটতে আরেকটু সামনের দিকে গেলাম। তখন ইলিশ ভোজ রেস্তোরাঁ নামে একটা রেস্তোরাঁ দেখলাম, ওটাতে ঢুকে গেলাম কীভাবে যেন, এবং সেখানেই গিয়েছিলাম। তো ওখানে খেয়েছিলাম আমরা। ওই সময় যে সময় আমরা গিয়েছিলাম মানুষ খুবই কম ছিল। আর এই যে একটা ছোট্ট স্টল দেখতে পাচ্ছেন, টি স্টল, এটাতে আমরা হচ্ছে আপনার খেয়েছিলাম চা। তো আমি কখনোই আর কি এরকম আম দুধ চা খুব কম খাই। তো এখানে এই দোকানটাতে আমার ভালো লেগেছিল দেখে। তো ওখানে হচ্ছে আমি মালাই চাটা খেয়েছিলাম। ওদের মালাই চাটা বেশ ভালোই লেগেছিল। তো আমরা যে রেস্টুরেন্টে খেয়েছিলাম লাস্টে, সে সেটার আর কি একটা ব্যাক সাইডে একটা ছোট একটা স্পেস রয়েছে, এরকম একটা স্পেস। সেই স্পেসে মনে করেন বাচ্চারা যদি আসে, বাচ্চাদের নিয়ে খুব সুন্দরভাবে এখানে সময় কাটানো যায়। আচ্ছা, ইলিশ ভোজ রেস্তোরাঁ ছিল এটা। ইলিশ ভোজ রেস্তোরাঁ, ইয়েস। আর এরকম একটু লাইটিং করা টরা ছিল। আমার মেয়ে ওখানে একাই বসেছিল কিছুক্ষণ। আর এখানেও আমরা বেশি কিছু খাইনি। বেগুন ভাজা, ইলিশ মাছ, লেজ ভর্তা, ডাল, এসব দিয়েই আর কি ডিনার সেরেছিলাম। কারণ এর আগেও কয়েকবার গিয়েছি, অনেক আইটেম নিয়েছিলাম, শেষ পর্যন্ত খেতে পারি না। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।